যদি কোনো মন্ত্রী এমন মনে হয় রিজাইন করলে ওনার ইগো হার্ট হয়ে যাবে, তাহলে এই মন্ত্রীরা কি বোকা ছিল? যখন নীতিশ কুমার নিজের রেলমন্ত্রী পদ থেকে রিজাইন করে দেয় শুধু এই কারণে 1999 উত্তর দিনাজপুরে গাইশাল ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, যেখানে অনেক লোক মারা যায়। আর এইসব হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। আর এরপর ভিকে কৃষ্ণ মেননকে কিভাবে ভোলা যায়, যিনি 1962 সময়ে অ্যাজ এ ডিফেন্স মিনিস্টার শুধু এই কারণে রিজাইন করেছিল, ইন্দো চীন যুদ্ধের সময় আমাদের প্রস্তুতি ঠিকঠাক ছিল না। তো এই পুরো দোষের দায়ভার নেয় উনি। আর লাল বাহাদুর শাস্ত্রী 1956 এর আরিয়ালু ট্রেন অ্যাক্সিডেন্টের রেসপন্সিবিলিটি নিয়ে রেলমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে। আর এটা তো শুধু ভারতের কথা, বিদেশে জাস্ট হালেই কিয়ার স্টারমার অ্যাজ এ পিএম অফ ইউকের পদ থেকে রিজাইন করেছে, শুধু এই কারণে কারণ ওরা নিজের লিডারশিপের উপরই সন্দেহ হচ্ছিল। আর এইসব রেজিগনেশন অন দ্য মোরাল গ্রাউন্ড হয়েছে, কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি। কিন্তু আমাদের ভারতের বর্তমান ঘটনাগুলো দেখো, আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী নিজেই প্রোটেস্ট করতে বেরিয়ে গেছিল, তাও আবার নিজের বিরুদ্ধে। পরে এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ দেখো, কেউ রিজাইন করেছে? এবার নেতা মন্ত্রীদের তো কোনো লজ্জাই নেই, কিন্তু আমরাও কি কোনো ডিমান্ড করেছি? এবার নিট এক্সামে 4 বছর ধরে লাগাতার পেপার লিক হচ্ছে, কত স্টুডেন্ট সুইসাইড করেছে, এ তো এদের লজ্জা হয়নি। স্টুডেন্টরা এতদিন ধরে প্রোটেস্ট করছে, রিজাইন তো ছাড়ো, কেউ এদের কথাও শুনছে না। এবার দেখো, রিজাইন করাটা কোনো সমাধান না, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বলে একটা ব্যাপার আছে, যেটা কেউ নিতে চাইছে না।